মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে নতুন করে নড়াচড়া শুরু হয়েছে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সদ্য গড়ে ওঠা যৌথ প্রতিরক্ষা কাঠামোতে এবার মিশরের নাম সামনে এসেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, কায়রোও এই প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে আরও কয়েকটি দেশকে জোটে নেওয়ার দরজাও খোলা রাখা হয়েছে। সম্প্রতি মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান স্বাক্ষর করেছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। চুক্তির মূল কথা, ৩ দেশের যেকোনো একটি বাইরের কোনো পক্ষের হামলার শিকার হলে সেটিকে ৩ দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ একজনের ওপর আঘাত এলে বাকি ২ দেশও যৌথভাবে প্রতিরোধে এগিয়ে আসবে। কাঠামোটিকে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির সঙ্গে তুলনা করা হলেও তুরস্ক বলছে এটি কোনো বিদ্যমান জোটের বিকল্প নয় এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করেও তৈরি হয়নি। এই জোটে মিশরের সম্ভাব্য প্রবেশের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মিশরকে স্বাভাবিক অংশীদার হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, কিছু কারিগরি বিষয় সমাধান করা গেলে কায়রোর আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরদোয়ানও জানিয়েছেন, জোটটি কেবল ৩ দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মিশর যুক্ত হলে জোটটির রাজনৈতিক ও সামরিক ওজন আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে কায়রোর সিদ্ধান্ত একেবারে সহজ হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশরের সম্পর্ক, বিদ্যমান সামরিক ও কূটনৈতিক সমীকরণ এবং কোনো সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার ঝুঁকি সবকিছুই বিবেচনায় নিতে হবে। শুধু মিশর নয়, কাতার ও কুয়েত সহ উপসাগরীয় আরও কয়েকটি দেশ ভবিষ্যতে এই কাঠামোর অংশ হতে পারে বলে আলোচনা চলছে। ফলে ৩ দেশের চুক্তি শেষ পর্যন্ত বড় কোনো আঞ্চলিক নিরাপত্তা বলয়ের রূপ নেয় কিনা সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।